হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। বন্ধুরা, তরমুজ খেয়ে তরমুজের খোসাটা কি ফেলে দিচ্ছেন? এই রেসিপিটা দেখার পর আর কখনোই তরমুজের খোসা ফেলে দেবেন না। ফেলে দেয়া তরমুজের খোসাগুলো দিয়েই কিন্তু এই মজার রেসিপিটা বানিয়ে নিয়ে 1 বছর পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজেই একটা তরকারি রেসিপি, টুটি ফুটি আমাদের হলো কেক, বিভিন্ন রকমের ডেজার্টে কাজে লাগে। এগুলো আমরা চড়া দাম দিয়ে দোকান থেকে কিনে আনি। তো এই রেসিপিটা দেখার পর আপনাদের আর টুটি ফুটি আর দোকান থেকে কিনতে হবে না। তরমুজের এই ফেলে দেওয়া খোসাগুলো দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এই লোভনীয় টুটি ফুটি রেসিপিটা। আর আমি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের দেখাবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। এখানে আমি একটা তরমুজের অর্ধেকটা তরমুজ নিয়েছি, আর এই অর্ধেকটা তরমুজ আমি পিস পিস করে কেটে নিয়ে এটা খাওয়ার পর যে খোসাটা ছিল সেই খোসাটা নিয়ে নিয়েছি আমি। তো এখানে অনেকগুলোই খোসা আমি নিয়ে নিয়েছি। এই খোসাগুলো দেখতেই পাচ্ছেন, আমি একদম সব খোসাগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি পিলার নিয়ে নিয়েছি, আর পিলার দিয়ে এই খোসাগুলো ছাড়িয়ে নিব। আর হলো ওপরের অংশে যে তরমুজ আছে লাল লাল, এটাও একটু চাকু দিয়ে সমান করে কেটে নিব। এভাবে আমি সবগুলো তরমুজের খোসার যে নিচে সবুজ অংশ আছে শক্ত, সেটা ফেলে দিব। আর হলো সামনের পাশে যে হলো লাল তরমুজ আছে সেগুলো কেটে ফেলে দিব। এই সলিড হলো এই সবুজ কালারের এই খোসাটাই আমার কাজে লাগবে। তারপর এই খোসাগুলো আমি রেডি করে নিয়েছি, আর এই খোসাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে পিস করে নিব। এরপর এখান থেকে ছোট ছোট করে টুকরো করে নিব। তো এরকম চারকোনা টাইপের স্কোয়ার করে ছোট ছোট পিস করে কেটে নিব। তো এগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে রেডি করে নিব। ফ্রেন্ডস, আপনারা আমার রেসিপিগুলো যে যেখান থেকেই দেখেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব, ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো। আপনাদের কোনো রেসিপি যদি রিকোয়েস্ট থাকে, দেখতে চান, তাহলে সেটাও কমেন্টসে জানাতে পারেন। সব শেষে বলবো, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সবগুলো আমি এভাবে কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এগুলোকে আমি কেটে নিয়ে সব পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিব, নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। এখানে চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি, পানিটা বলক চলে এসেছে। এখন হলো এই যে ছোট ছোট পিস করে যে তরমুজের খোসাটা কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো মতো বলক তুলে নিলাম। এরপর চুলার আঁচ লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন এগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখন এটা আর কোনো সিদ্ধ করব না, এটা একটা স্ট্রেনারের ওপরে ঢেলে এটার যে পানিটা এক্সট্রা সেটা ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এরকম কাপ দিয়ে মেপে আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনি দেওয়াটা মিসিং হয়ে গেছে, সেজন্য দুঃখিত। আর এখানে এই কাপ দিয়েই 1 কাপ পানি দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটা ঘন শিরা করে নিব, এটাকে ফুটিয়ে নিব। তো এরকম ফুটে আসলে, শিরা হয়ে গেলে যে হলো তরমুজের খোসাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে এগুলোকে একদম লো আঁচে রেখে রান্না করব, যেন চিনিটা এই হলো ছোট ছোট পিসগুলোর ভিতরে ঢুকে যায়। আর রান্নার শেষের দিকে যখন এই শিরাটা একটু আঠালো হয়ে আসবে আর এরকম শিরাটা ঘন হয়ে আসবে, তখন এখানে আমি 1/2 চামচ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ভিনেগার দিলে এই টুটি ফুটিগুলো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। ভিনেগারটা প্রিজারভেটিভের কাজ করবে। শিরাটা একদম শুকিয়ে ফেলা যাবে না, একটু শিরা থাকতে থাকতে এটা চুলাটা বন্ধ করে দিতে হবে। আর শিরা সহ এই হলো ছোট ছোট পিসগুলোকে আমি 4টা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এক একটা বাটিতে আমি এক একটা ফুড কালার দিয়ে দিলাম, একটাতে লাল, সবুজ এবং একটাতে হলুদ, আর একটা কালার ছাড়াই রেখে দিলাম। তারপর এগুলোকে আস্তে আস্তে নেড়ে নেড়ে এই কালারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে তারপর এটাকে এই অবস্থাতেই আমি নর্মাল তাপমাত্রায় এই টেবিলের ওপরেই মনে করেন সারা রাত একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব রেস্টে। এভাবে রেখে দিলে পারে এই হলো টুটি ফুটিগুলো, এই কালারগুলো একদম চুষে নিবে, নিয়ে এগুলো সুন্দর কালার চলে আসবে।
তারপর সকালবেলা আমি দেখাচ্ছি আপনাদের, এগুলো হলো সুন্দরভাবে রং হয়ে গেছে, কালার চলে এসেছে। এটা আমি এখন একটা স্ট্রেনারের উপরে দিয়ে এটার যে এক্সট্রা রস আছে সেটা ঝরিয়ে নিব। তো একইভাবে আমি সবগুলো কালার আলাদা আলাদাভাবে এভাবে এটার রসগুলোকে ছেঁকে নিব, নিয়ে এগুলোকে একদম শুকনো করে নিব। এগুলো রসগুলো পড়ে যে এগুলো যখন একদম শুকনো হয়ে যাবে তখন আমি একটা প্লেটে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নিয়ে ফ্যানের বাতাসে আমি এটা সারা রাত রেখে দিব। সারা রাত এটা ফ্যানের বাতাসে রাখার পর এটাকে পরের দিন সকালবেলায় আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। আর এটা রোদ্রে দিয়ে 3-4 দিন শুকালেই কিন্তু একদম ঝরঝরে টুটি ফুটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা কিউট, কতটা সুন্দর হয়েছে এই টুটি ফুটিগুলো, দেখতেই অনেক লোভনীয় লাগছে। আর এগুলো তো অনেক কাজে লাগে, কেক বানানোর কাজে, ডেজার্টের কাজে। বাচ্চারা এটা এমনিও খেতে খুব পছন্দ করে। তো এটা কিন্তু চড়া দাম দিয়ে দোকান থেকে কিনতে হয়। তো এই রেসিপিটা শিখে গেলে আর দোকান থেকে কিনতে হবে না। আর এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আপনারা এই লোভনীয় টুটি ফুটিগুলো বানিয়ে নিতে পারবেন। আর 1 বছর এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বন্ধুরা দেখলেন তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দরভাবে এই লোভনীয় টুটি ফুটি বানিয়ে ফেললাম। এগুলো আমাদের সংসারে অনেক কাজে লাগে এবং সংসারের অনেক খরচই বেঁচে যাবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলো এভাবে টুটি ফুটি বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে এবং কাজে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।